এ জায়গার নাম কি ফরিদপুর। ঘটনা কিন্তু ঘটে গেছে ফরিদপুরের আলপাডাঙ্গায়। 3টি মন্দিরে 10টি মূর্তি ভেঙ্গে একজন হিন্দুত্ববাদী ইউপি সদস্য তার লোকজনকে নিয়ে, তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে মূর্তি ভেঙ্গে অপবাদ চাপাইছে মুসলমানদের ওপর। আপনারা শোনেন নাই? এই ফরিদপুর নামটা দেখে আমার মনে পড়লো এই সেই জায়গা না তো? এটা জেলা ফরিদপুর না? মারহাবা। আমি জানতে পারলাম ওই জায়গার ইউপি সদস্য অর্থাৎ নেতা পুরো এলাকায় চাঁদা তুলে খায়। এই হিন্দু নেতা পুরো এলাকায় মুসলমানদের কাছেও চাঁদাবাজি করে। মুসলমানেরা চাঁদা না দেওয়ায় তার দলবল নিয়ে রাতের আধারে মূর্তি ভেঙে সেই অপবাদটা মুসলমানদের উপরে চাপিয়ে 2 জন যুবককে রুমের ভিতরে আটকায়া হাত পা বেঁধে পিটায়া মেরে ফেলছে। আর আজকে দেখলাম ফরিদপুর মধুখালীতে ইসলামী তৌহিদি জনতা মুসলমানেরা ঘর থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। তারা সেই মানববন্ধনেও এই সন্ত্রাসীগুলো নির্বিচারে হামলা করেছে। সম্মানিত ভাইয়েরা, এভাবে করে তারা বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে উস্কানিমূলক বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কোনো লাভ হবে না। তবে এটাই সত্য, মুসলমানদের জয় অবশ্যই অবিসম্ভবীয় হয়। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আজ আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের স্কান, তারা মুসলমান মেয়েদেরকে ধর্ষিতা হওয়ার জন্য ধর্ষণ করাবার একটি নতুন সিস্টেম চালু করেছে। যারা হিন্দু ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই পড়ুয়া হিন্দুত্ববাদীরা মুসলমান নারীদেরকে হিজাবওয়ালা আপনার মেয়ে, আপনার বেটিকে প্রেমের প্রস্তাব দেয়। যদি গ্রহণ করে তাহলে তো ওরে ল্যাটাপাটা বানায় দিবেই। অফারকে যদি গ্রহণ না করে মেয়ে, তাহলে তার কাছে গিয়ে হিন্দুরা বলে যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই, কিছু দিনই শিক্ষা আমাদের দেন। মেয়েকে বলে দিনের যদি তোমার এতই শিক্ষার প্রয়োজন, বাংলাদেশের আলেমদের কাছেও তো তোমরা যাইতে পারো। কথা বলে না কেন? কিন্তু যায় না। মেয়েদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া ওদেরকে বলে যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আমরা মুসলমান হতে চাই, দিনই শিক্ষা দাও। ধীরে ধীরে পর্যায়ক্রমে এই মেয়েদেরকে ধর্ষণ করে তাদের ইজ্জত সম্মান সম্ভ্রমকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার আর এক নতুন কৌশল এই হিন্দুত্ববাদীরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শুরু করে দিয়েছে। তবে মনে রাখবেন, আমাদের মেয়েদেরকে বলছি, হিন্দু কোনো ছেলে যদি তোমাদের প্রস্তাব দেয়, অবশ্যই মাথায় রাখতে হবে তারা তোমাদেরকে ধর্ষণ ও পতিতা বানার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। প্রায় 14,000-এরও বেশি নারী বাংলাদেশের মুসলমানদের মেয়েদেরকে ভারতের পতিতালয়ে বিক্রি করেছে এই বাংলাদেশের কিছু হিন্দুত্ববাদীরা, বর্ডার পার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই বিষয়বস্তুর উপরে আজ কোরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা আসতে পারে। আল্লাহ পাক আমাকে বলার মতো তৌফিক দান করুন। যেরকম আমিন।